এই যে দেখেন মানিকগঞ্জে পুরো বাউল পিটায় সাইজ করে ফেলতেছে, বাউল লাঠি মেরা পুকুরে ফেলাই দিতেছে। এ কি এক দেশ! ওই সময় আমি তো ভাবি, যে দেশে একজন পীর বা মুর্শিদ দাবি করা মানুষ, তার ভক্তরা তাকে এই দাবি করেন, সেই মানুষের মরদেহ কবর থেকে তুলে পোড়ানো যায়, এই দেশে বাউল লাথায় ফেতরায় ফেলাই দিলে আর কি আসে যায়? দু চারটা বাউল পিটাবে, জেলে দিবে, এটি তো স্টাইলিস্ট। এই দেশে মাজার ভেঙে ফেলবে, মাজারে সাধনা হতে দিবে না, সাধক বাউলদের গান গাইতে দিবে না, তারপর আপনার লালন সঙ্গীত হইতে দিবে না, বসন্ত উৎসব হইতে দিবে না, নবান্ন উৎসব নানান ছড়া কলে পিছিয়ে দিবে। তো এই দেশে বাউল ছাউল লাথি মাতি লাথি গোতা খাবে না তো কে খাবে? এরকমই ভাবা যায় না? মানিকগঞ্জের আবুল সরকারকে নিয়ে এর আগের দিন আলোচনা করেছিলাম। সেই আলোচনায় আমরা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই আবুল সরকারকে কেন গ্রেফতার করা হলো, পত্রপত্রিকা কোন নিউজে পড়লে আপনি হেডলাইনে যে কি আল্লাহ তাআলার নামে তারা বলছে, তাদের অভিযোগ যে আল্লাহ তাআলাকে তিনি খাটো করছেন। যদি এরকম হয়ে থাকে সেটা অন্যায়, কিন্তু সেই ডকুমেন্ট কোথায়? একটা অংশ একজনের কেটে চেটে যা ইচ্ছা তাই প্রকাশ করলেই হলো। আর যাক, তাকে এই গ্রেফতারের প্রতিবাদে তার মানুষজন করেছে। আবার সেই সিল, মব জায়েজ করার সিল বাংলাদেশে দুইটা, একটা হলো তৌহিদি জনতা, আরেকটা হলো ছাত্র জনতা। এইবার সেই তৌহিদি জনতার রূপ আবার আমরা মানিকগঞ্জে দেখিতে পাইলাম, এবং সেই রূপ কতটা ভয়ঙ্কর আপনারা কিঞ্চিত বোধহয় ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন যে কত ভয়ঙ্কর রকম রূপ মানিকগঞ্জে এই তৌহিদি জনতা নামে আপনার ঘটে চলেছে, সেটা অনেকটা কাঁপিয়ে তোলে না? মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটকের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি দরজা ভেঙে বাউলদের বের করে এনে ধুমচে পিটানো হচ্ছে, তারা উৎসবে উচ্ছ্বাসে মেতে উঠছে, পুলিশ আসছে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমি জানি না যে যারা আক্রমণের শিকার হয়েছেন তারাই অ্যারেস্ট হন কিনা। আবার রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা ও আলেম ওলামা বিক্ষোভ মিছিল সমাবেশ করলে একই সময় আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বাউল ভক্তদের উপর হামলা চালায় তৌহিদি জনতার একটি অংশ। আচ্ছা, এই হামলা যে সফটলি লেখা হয়েছে ব্যাপার কিন্তু তা না। এ ঘটনায় আহত অন্তত 3 জন বাউল ভক্ত, তারা হলেন নামধাম দেওয়া হয়েছে। হামলার শিকার আরো কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান, পানির মধ্যে চুবায় পড়ে লাফায় পড়ে যান বাঁচিয়েছে পালিয়ে যান। পুলিশ জানায় দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কা থাকে আগে থেকে আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে বাউল ভক্তদের উপর হামলা হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে সকাল 9টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। তৌহিদি জনতা সিলটা খুব সুবিধার না? মপ করে যা ইচ্ছা তাই করবে, দেশে অরাজক কন্দ কারখানা করে নামটা সিলটা থাকলেই হলো তৌহিদি জনতা। একজন অ্যারেস্ট হয়েছে, পুলিশের বক্তব্য তো পেলাম যে তৌহিদি জনতা নামে গিয়ে হামলাটা করেছে। একজন তৌহিদি জনতা অ্যারেস্ট হয়েছে, তো বুঝলাম এই দেশে আইন কানুন ঠিকঠাক মতো চলছে যে হামলাকারী গ্রেফতার হয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। এই সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময় মাজার ভাঙা, এবং একটা দুটা না, অসংখ্য মাজার ভেঙে গুড়িয়ে দেয়া, আউল বাউল সাধনা লালন উৎসব বন্ধ করা, নবান্ন উৎসব বন্ধ করা, সাধক মানুষের গান বাজনায় হাত দেয়া নতুন ঘটনা না। একের পর ঘটছে এই ঘটনা, এবং এইসব ঘটনা যে গ্রহণযোগ্য না সেটা বলতে মানুষ এখন আর দ্বিধা করছে না। স্পষ্ট, চারদিকে এসব আলামত স্পষ্ট। আমি আপনাদেরকে ফিরে নিতে চাই আমার পূর্ণিয়ার খোঁজ যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে। আপনারা একটু কাইন্ডলি, সেই চ্যানেলটা এখনো আছে, আমাদের নিয়ন্ত্রণে না, আমরা কাজ করি না, কিন্তু সেই চ্যানেলটা আপনারা একটু ঘুরে আসবেন। সেই চ্যানেলে দেখবেন শরীয়ত বায়াতি টাঙ্গাইলের সেই শরীয়ত সরকারকে নিয়ে আমার কম করে হলেও 10 থেকে 15টি আলোচনা আছে। যখন গত আওয়ামী লীগ সরকারের সময় 2017-18-19 সালের দিকে শরীয়ত বায়াতিকে গ্রেফতার করা হয়েছিল, একই অভিযোগ, সেই ধর্মীয় অবমাননার অভিযোগ, সেই একই গোষ্ঠী। আওয়ামী লীগ সরকারের সময় শুধু ওই এক ঘটনা না, শরীয়ত সরকারের ঘটনায় আমি হুমকির সম্মুখীন হয়েছিলাম। আমাকে স্পষ্টত টাঙ্গাইল থেকে সেই উগ্রবাদী গোষ্ঠী, সেই ধর্মীয় অবমাননার ধোয়া তোলা অংশ আমাকে হুমকি দিয়েছিল। আমার নামেও তারা সেই তৎকালীন কালো আইন, ICT আইনে মামলা করার হুমকি দিয়েছিল। আমরা কখনোই থামিনি।
এবং পদে পদে বাংলাদেশে যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে আমরা লাগাতার গত কয়েক বছর ধরে আমাদের সেই অবস্থান আমরা ধরে রেখেছি। ধর্মীয় অবমাননার অভিযোগ, এটা যে কোন টাইপের একটা অভিযোগ, এটা আজকে আমার নতুন বলা না। আমি সে আবারও বলছি পূর্ণিয়ার খোঁজে, সুনামগঞ্জের দিরাইয়ের যে ছেলেটাকে, সনাতন ধর্মাবলম্বী ছেলেটাকে অহেতুক এই ধর্মীয় অবমাননার কথা বলে আওয়ামী লীগ সরকার জেলে নিয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ার যে ছেলেটাকে জেলে নিয়েছিল, আমরা কথা বলতে কখনোই পিছপা হইনি, থামিনি। আজ দুদিন বাদে দুদিন চলে গেল, কিন্তু তার নিজ ভক্তদের কাছে মহারাজ হিসেবে পরিচিত। আচ্ছা, আমি যে আউল বাউলের পক্ষে কথা বলি, আমি যে উকিল মুন্সির গ্রামে গিয়ে তার জীবন কাহিনী তুলে ধরি, উকিল মুন্সির কথা আপনাদের মাঝে ছড়িয়ে দিই, আমি 21শে টেলিভিশনে ছড়িয়েছি, আমার পূর্ণিয়ার খোঁজে ছড়িয়েছি, আমি কি সেই মহারাজের ভক্ত হয়ে গেছি না শরীয়ত সরকারের ভক্ত হয়ে গেছি? আমি কি মহারাজের পা ছুঁয়ে পানি নিয়েছি, সালাম দিয়েছি, সালাম করেছি, না শরীয়ত সরকারের পক্ষে করেছি? তাদের পক্ষে একটা অন্যায়ের জন্য কথা বলতে যাওয়া মানে তো তার ভক্ত হয়ে যাওয়া না। কিন্তু অন্যায় তো অন্যায়, যেই অন্যায় আওয়ামী লীগের অন্যায়, এই অন্যায় ডক্টর ইউনূসের অন্যায়। আমি জানি না সামনে বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে সে অন্যায় অব্যাহত রাখবে কিনা। বাউল গানের একেবারে বাংলাদেশে এখন অন্যতম প্রতিক্রিয়া। আপনারা যতগুলো মানুষ এই বাউল গানের বিরুদ্ধে আছে, বা আজকে এই যে বাউল গানের অন্যতম একজন মহারাজ বলে পরিচিত আবুল সরকারকে জেলে দিয়েছে, এই বাংলাদেশে এই সংখ্যাটা যত, তার চেয়ে তাদের ভক্ত অসংখ্য, কিন্তু তারা সে এক্সট্রিমিস্ট না, এক্সট্রিমিস্ট না, তারা সেই ক্ষিপ্ত শ্রেণী না, তারা নমনীয় ধর্মের সাধক। তারা বাংলাদেশে যে সুফি সাধকের ধর্ম, ইসলামের যে একেবারে কোমল প্র্যাকটিস, সেই প্র্যাকটিস করেন। তারা এই উশৃঙ্খল গ্রুপের মতন অ্যাগ্রেসিভ, তাদের মতন উগ্রবাদী আচরণের না, এরা সংঘবদ্ধ। খারাপের দল সংঘবদ্ধ হয় সবসময়। ওই যে আবার বলি বারবার, আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলতেন না যে বাংলাদেশে ভালো লোকের খুব অভাব, কিন্তু খারাপ শেয়াল একটাই যদি বলে হুক্কা হওয়া, তো বাকিগুলো সব মিলে বলে কিয়া হওয়া, কিয়া হওয়া। ভালো মানুষ ঐক্যবদ্ধ না। এখানেও তাই। আজকে বাউল উকিল মুন্সি বলেন, আজকে রশিদউদ্দিন বলেন, অথবা অন্য যারা আছেন শরীয়ত বয়াতি বলেন, বাবুল সরকার বলেন, তাদের ভক্তরা তাদের জায়গা থেকে তারা তাদের ভক্ত। আমরা তো গ্রামে গঞ্জে মিশি, চলি, শীতে প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াই, দাওয়াত পাই, দেখি নিজের যতটা আগ্রহ, তার চেয়ে মানুষগুলোকে দেখি তারা কত আগ্রহ নিয়ে রাতকে রাত, দিনকে দিন এই বাউল সম্রাটদের গান শুনেন, বাউল সাধকদের গান শুনেন। আমার কথা বাদ দিয়ে আমি শুধু বিবিসি থেকে যদি উদ্ধৃত করি, বিবিসি তার নিউজেই শুরুর অংশে একটা স্পষ্ট বলছে যে বিশিষ্ট জনেরা বলছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজার ভাঙা, গানের আয়োজন বন্ধ করা সহ সাধনার ধারার সাথে যুক্ত শিল্পীদের বিরুদ্ধে ঘটা এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুরুটা হয়েছে এভাবে যে আবুল সরকারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে তিনি ইসলাম ধর্মের বিশ্বাসে অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করে, অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অপরাধ করেছেন। এই লাইনগুলো আপনারা যারা আবুল সরকারের যেই ভিডিওটি ধরে সব বলা হচ্ছে, সেই ভিডিওটি শুনলে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু যতগুলো অভিযোগ করা হয়েছে এই সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা লাগানো, এইসবের ধারে কাছেও আপনি পাবেন না। যদিও তার ভক্ত শিষ্যদের দাবি পালা গানের নির্দিষ্ট একটি অংশ কেটে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। ওই বক্তৃতার পুরোটা আপনি শুনেন। তিনি যেই আসরে, যেই পালা গানে তিনি এটা বলেছেন, এটা সামান্য একটু কয়েক সেকেন্ড ছেড়ে দিয়ে লোকটাকে আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলেছে সেই সব বলে জেলে নেওয়া হয়েছে। আবুল সরকারের বিরুদ্ধে অভিযোগ আপনি সোশ্যাল মিডিয়া ঘাটলে পেয়ে যাবেন, সেই একই অভিযোগ। তারপরে বিশেষজ্ঞদের বক্তব্য দেওয়া হয়েছে। এখানে আপনারা জানেন যে এই সরকার যখন মাজার ভাঙে, এই সরকারের অন্যতম একজন মানুষ, উপদেষ্টা ফরিদা বেগমের তার স্বামী ফরহাদ মাজার, যিনি এই সরকারের আনার পেছনে তার একটা সাংঘাতিক ভূমিকা আছে বলে সে ফরহাদ মাজারের বক্তব্য বিবিসি ছেপেছে। ফরহাদ মাজার তার যুক্তি তুলে ধরে বলেছেন যে আবুল সরকারের বিরুদ্ধে দণ্ডবিধির 153, 295 এবং 298 ধারায় মামলা করা হয়েছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ দাঙ্গা হাঙ্গামা বা সহিংসতা সৃষ্টি করতে প্ররোচনা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে, যার সবগুলো শাস্তি 2 বছরের কম। এগুলো করলে 2 বছরের কম শাস্তি হয়ে যায়। আইনে অনেকগুলো ধারা অনুযায়ী এসব ক্ষেত্রে অর্থাৎ 2 বছর পর্যন্ত শাস্তি আছে। এমন কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে আদালত চাইলে ভৎসনা করে অভিযুক্ত ছেড়ে দিতে পারেন বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক।
মানে তার যে অভিযোগ আনা হয়েছে শাস্তি হবে 2 বছর। আদালত সাধারণত ওগুলোকে দেখা যায় যে ভৎসনা করে আসামিকে ছেড়ে দেয়, কিন্তু এই যে জেলে নেওয়া হয়েছে না, আপনি দেখেন সর্বোচ্চ শাস্তি 2 বছর হবে, জামিন পাইতে কয় মাস লাগে? সৈয়দ সরকারের 6 মাস লেগেছিল। এ বিষয়ে স্বাধীন মালিক বলছেন, একজনের সাথে আরেকজনের ধর্ম তো মিলবে না। একদিকে আমরা সম্প্রীতির কথা বলছি, আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলছি, এটা পরস্পর বিরোধী। এবং বিশেষজ্ঞদের কথা তুলে ধরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মেয়াদের শেষ দিকে অনেক শিল্পীর বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা দায়েরের ঘটনা ঘটেছিল। আপনারা জানেন বহু শিল্পী অ্যারেস্ট হয়েছে, যার কারণে সংস্কৃতি অঙ্গনে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়। গণ অভ্যুত্থানের পরে পরে এই পরিবেশে একটি ইতিবাচক পরিবর্তন হওয়ার কথা ভেবেছিল অনেকেই, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটা আমাদের হয় না। এরকম অনেক অনেক উদাহরণ আছে। আমি আপনাদেরকে আমার আমার এই চ্যানেলগুলোতেই কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে আপনাদেরকে জানিয়েছি যে এই আউল বাউলের গলা চেপে ধরা, এই যে ভোটের রাজনীতি, একটা নির্দিষ্ট ধর্মের নামে রাজনীতি করা গ্রুপের ভোট চাই এবং কোনো না কোনো ভাবে সমর্থন চাই। এখন তো একটা কেন্দ্র সরকারের ভোট দরকার নেই, তার সমর্থনটা দরকার, যে সমর্থনটা 15 মাস পেয়ে আসছে। এই সমর্থনটা অব্যাহত রাখার জন্য আজকে আবুল সরকারকে কি তার মূল্য দিতে হচ্ছে? আপনি যান না, তার ভক্তকুলের কাছে যান, তার ভক্তকুলের কাছে গিয়ে আপনি বোঝেন সেই মানুষটা তাদেরকে কি বোঝায়। আমরা তো জানি আউল বাউল শিল্পীরা তারা কখনোই বিভ্রান্তমূলক এবং তারা ধর্মের মধ্য থেকেই তার ধর্মের কথা বলে, ধর্ম প্রচারের প্রক্রিয়াটা তাদের ভিন্ন। তারা ওই খিস্তিকেওর করে ওয়াজ মাহফিলে গিয়ে নানান রকম উদ্ভট আচরণ করে মানুষকে ধর্মের কথা বোঝায় না। তারা শিল্পের মাধ্যমে, তার পালা গানের মাধ্যমে সে ধর্মের কথা বলে। ধর্মের কথা মানুষ সহজে খুব বোধগম্য ভাবে তার কথাটা বোঝে এবং উপলব্ধি করে। যাক, এই বাংলাদেশে আবুল সরকারকে ধরিয়ে দিয়ে কোন একটা সিগন্যাল দেওয়া হলো কিনা, সে যেহেতু এই বাউল গান যারা এখন করেন তাদের প্ল্যাটফর্মের সভাপতি, ফলে তাকে ধরে কি এই শিক্ষা দেওয়া হলো যে আবুল সরকারকে ধরে ফেলছি, এবার তোমরা সোজা হয়ে যাও, শীতকাল তো কেবল পড়েছে, এখন আউল বাউল গান সারা দেশে জমজমাট হয়ে উঠবে, ওয়াজেরও সময় এসছে। একটাকে কি আরেকটার প্রতিপূরক করা হচ্ছে যে এই দিলাম কিন্তু প্রথম ধাক্কাতেই আবুল সরকারকে ধরায়, একটু বুঝা চলো, এরকম কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।